গীতার কোন শ্লোক তিনবার বললে কেটে যাবে সব বিপদ? যখনই কোনো বিপদে পড়বেন কী বলে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তিনি তৎক্ষণাৎ আপনাকে সাহায্য করবেন? এই সব প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না, যাতে এই ভিডিও থেকে অন্যরা উপকারিত হতে পারে। আমাদের জীবনে অনেক সময় অনেক পরিস্থিতি আসে যা থেকে আমরা এক সময় দূরে থাকতে চাই, কিন্তু তা পেরে উঠি না। এমন পরিস্থিতি হলে কী করে তার সম্মুখীন হবেন? আসুন আজকে আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা শুনে আপনারা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং গীতার কোন শ্লোকটি বিপদে পড়লে পাঠ করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সৌমি ছোটোবেলা থেকে একটু একটু করে তার ছোটোবেলাকে টুকরো টুকরো হয়ে যেতে দেখেছে। ছোটোবেলায় অশান্তির কারণে বাবা মাকে আলাদা হয়ে যেতেও দেখেছে। সেই আঘাত তাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল, কিন্তু তারপরেও এর থেকেও আরও বড় আঘাত তার জন্য অপেক্ষায় ছিল। স্কুল জীবনে যেসব বন্ধুদের সাথে তার পরিচয় ছিল বা যেসব বন্ধুরা তার সাথে ছিল, তারা সকলেই প্রয়োজন অনুসারে তাকে ব্যবহার করেছে। আদবে সেটা বন্ধুত্ব ছিল না, এটা অনেক পরে সৌমিতা বুঝতে পারে। কলেজে পড়ার সময় যাদেরকে সে বন্ধু ভাবত তারা তাকে মানসিকভাবে ভেঙে চুরে দিয়েছিল। তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা প্রত্যেকের চূর্ণ বিচূর্ণ করে তাকে একাকিত্বের মহাসমুদ্রে ঠেলে দিয়েছিল। সে যখন বুঝতে পারে সে এইসবের থেকে দূরে সরে আসতে চেয়েছিল, কিন্তু পারেনি। পরিবারের পরিবহনের দুর্ব্যবহার তাকে ক্লান্ত করে দিয়েছিল। কলেজে শিক্ষক শিক্ষিকাদের কাছে সে সাহায্য প্রার্থনা করেছিল, কিন্তু তারাও তাকে হতাশ করে। তার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে, সৎমা এসে তার জীবন দুর্বিষহ করে তোলে। এমন হয়েছে সৎমা তাকে কখনো খেতেও দেয়নি, ঘরে বন্দি করে রেখেছে। এমনকি সৌমির বাবা এসব নিয়ে তেমন কিছু লক্ষ্য দিত না। তার মা বাবার এই ব্যবহার সে মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে। এইসব কারণে সে রোগী হয়ে গেছিল। সে ঘরে টাঙানো ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখে সে ছবির দিকে তাকিয়ে বলে, তুমি কি চাও আমি বেঁচে থাকি? যদি চাও তাহলে এইসবের থেকে আমাকে, আর যদি না চাও তাহলে আমাকে এইসবের থেকে মুক্ত করো। সেদিন অবশ্যই তার বাবা তাকে ডাক্তার দেখায় এবং ওষুধের জোরে সৌমি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তখন সে মনে মনে স্থির করে যে, হে ভগবান, তুমি যখন আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছ তখন আমি নিজের জন্য বাঁচব। আমার ভালো থাকার দায়িত্ব আর কারুর না, কেবল আমারই। নতুন শহরে পাড়ি দেয় সৌমি, নতুন করে বাঁচার আশায়। সেখানে সে একটা বড় কোম্পানিতে ইন্টার্নশিপে যোগ দেয়। জীবন হয়তো তার জন্য আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন সাজিয়ে রেখেছিল, যেখানে সে সহ আরও 4 জন যোগ দিয়েছিল। কন্ট্রাক্টে লেখা ছিল ভালো কাজ 6 মাস করলে যে কোনো 3 জনকে পার্মানেন্ট হিসেবে কাজে রাখা হবে। অবশ্যই তাদের কাজ কেমন হবে তার উপর ভিত্তি করে। সৌমির পাশাপাশি আরও একটি মেয়ে ছিল যার নাম ছিল রিয়া। সে চাকরি হারানোর ভয় ছিল। তার জানা ছিল সৌমি যেমন পরিশ্রমী মেয়ে, সৌমির চাকরিটা তারই পাওয়া উচিত। তাই সে একটা নোংরা বুদ্ধি বার করে। সে তার সহকর্মীদের কাছে সৌমির নামে মিথ্যা অভিযোগ রটিয়েছিল। সে সবাইকে বলেছিল সৌমি একটা দুশ্চরিত্রা, তার সাথে কাজ করতে হলে পুরুষদের সাবধানে চলতে হবে, না হলে ভবিষ্যতে বিপদ হতে পারে। অবশ্যই সৌমি এই ঘটনার কথা জানতে পেরে আরও ভেঙে পড়ে। কোনো উপায় খুঁজে পায় না কীভাবে এইসব থেকে মুক্তি পাবে সে। দিনে দিনে রিয়ার মিথ্যে বাড়তে থাকে। সৌমি লক্ষ্য করে অফিসের সবাই দুদলে ভাগ হয়ে গেছে। একদল যারা রিয়ার কথা শুনে সৌমির থেকে দূরত্ব বজায় রাখত, আর একদল যারা সৌমিকে বিশ্বাস করত। একদিন সৌমি বাড়ি ফিরে ঠাকুরের কাছে আবারও কান্নাকাটি করে এবং বলে, আমার কত পরীক্ষা নেবে ঠাকুর? জীবনের সকল কি আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হবে? কাঁদতে কাঁদতে সৌমির মনে পড়ে শিব ভগবদ্গীতায় অনেক দিন আগে একটা শ্লোক পড়েছিল। তারপর কি মনে হতে সেই শ্লোকটি 3 বার মনে মনে উচ্চারণ করে। তারপর বলে, হে কৃষ্ণ, আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার হাতে আমি আমার জীবন সমর্পণ করলাম। ভবিষ্যতে যা কিছু ঘটবে আমার দায় নেই। আমি তোমার মতেই জীবন চালাবো। তুমি যদি ভালো চাও তাহলে ভালো থাকবো, আর খারাপ চাইলে খারাপ থাকবো, কিন্তু এর চেয়ে আরও বেশি কিছু চাই না। চাকরির 6 মাস কমপ্লিট হলো। সিলেকশনের সময় দেখা গেল সৌমির নামই সর্বপ্রথমে আছে। ভালো কাজ থেকে সৌমির নাম কোম্পানির লোকেরা প্রথমে রেখেছে, আর রিয়ার নাম না থাকায় সে সবার সামনে রেগে গিয়ে সৌমিকে অপমান করে। তখন কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী এসে বলে রিয়াকে, তুমি যে কেচ্ছা সৌমির নামে রটিয়েছ তা তো আদপে মিথ্যাই, আর তা তুমি নিজেই করেছো। কোম্পানি খোঁজ নিয়ে তোমার অতীতের কীর্তিগুলো সম্পর্কে সমস্ত কথা জেনে গেছে। সেদিন সৌমি বুঝতে পারলো কর্মফল কীভাবে মানুষকে তাড়া করে। এত সহজে কেউ কখনো তার খারাপ কাজের হাত থেকে রেহাই পায় না। শ্রীকৃষ্ণের কাছে যে নিজেকে সমর্পণ করে আর জীবনে কোনো কিছুরই কষ্ট পেতে হয় না তাকে। বন্ধুরা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই শ্লোকটি হলো, তবেব শরণং গচ্ছ সবে ভাবেনং ভারতং তৎপদসাদতং পরম শান্তি স্থানং প্রাংশয়ং শাশ্বতং। বন্ধুরা, শ্লোকটি আমি আরেকবার বলছি, তবেব শরণং গচ্ছ সর্বভাবেনং ভারতং
তৎপশ্চাদত পরম শান্তি স্থানাং প্রায়শং শাশ্বতং। এই শ্লোকের অর্থ হলো ভগবানের বলেছেন, তুমি সর্বপ্রকার আমার শরণে এসো, তুমি শান্তির সাথে শাশ্বত পরম চরণে আশ্রয় পাবে।